নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। হিজাব করে পিতৃপক্ষে পূজার উদ্বোধন মমতার। আজকের পর্বটি বড্ড সর্বনাশ হয়ে গেছে। কাদো বাঙালি কাদোর অষ্টম পর্ব। গতদিন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী দুর্গাপূজার উদ্বোধন করলেন মহালয়ার আগেই। মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন, দেবীপক্ষের সূচনার শুরু। এই দিনে বাঙালি সংস্কৃতি সনাতন ধর্মের রীতি অনুযায়ী যারা গত হয়েছেন তাদের আত্মার সদ্গতি কিংবা শান্তি কামনা করে তর্পণ করা হয়। সনাতনীরা তাই করে। মহালয়ার আগে মা দুর্গার জাগরণ কিংবা বোধন শেষ হয় না। ফলে মহালয়ার আগে প্রথা ভেঙে পূজা উদ্বোধন করা সনাতন ধর্মের, হিন্দু ধর্মের রীতিনীতি আচার সংস্কৃতির বহির্ভূত। এটাকে প্রথা ভেঙে পূজা উদ্বোধন করা, গয়না পরানো বা আরাধনা করা সম্পূর্ণ রীতিনীতি বহির্ভূত। কিন্তু মমতা ব্যানার্জি সেইটাই করলেন। মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না। মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুন্দর। মহালয়া মাতৃতর্পণ হবে। মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না। মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুন্দর। এটা যে প্রথম করেছেন সেটা নয়, তিনি বারবারই এটা করেছেন। প্রথা ভেঙেছেন, শাস্ত্রীয় রীতিনীতি বহির্ভূত কাজ করেছেন। তিনি এটা ভুল করেছেন এবং সেটা জেনে বুঝেই করেছেন। তিনি এই ভুল করাটা তিনি শুধরে যেতে চাননি। কিছু পলিসি তার আছে, তিনি না শুধরানোর পথেই হাঁটেন। যেমন করে হোক, যেমনটি হলো, তিনি ডিএ দিতে চান না কিংবা তিনি জমি নীতি পরিবর্তন করেননি। এটা হলো তার একরোখা মনোভাবের নীতি এবং পলিসি। কিন্তু অবশ্যই এখানে নৈতিকতার প্রশ্নটা থেকে যায়। হিন্দু সমাজ, সনাতনীরা সহনশীল। তারা যে কোনো অবক্ষয়, আঘাত, কুরুচিকর মন্তব্য সেগুলি অ্যাকসেপ্ট করে নেয়। তারা জানে তাতে ধর্মের কিছু হবে না। উগ্রতাবাদ এই ধর্মের পলিথিজমের ভিতরে সব থেকে কম। আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তাই তিনি এটা করতে পারেন। তার বিরুদ্ধে কেউ কিছু বলবে না, বলার সাহস পাবে না। কিন্তু তিনি কি অন্য কোনো ধর্মে, অ্যাজ ফর এক্সাম্পল পশ্চিমবাংলাতে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ যে কমিউনিটি আছে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে দাঁড়িয়ে এ ধরনের কি রীতিনীতি ভাঙতে পারবেন? সে সাহস কি তার আছে?
কোনো প্রয়োজনে তিনি সেটা করবেন না, তিনি করবেন না, সাহসও নেই। কিন্তু হিন্দুরা তার এই অবজ্ঞা, রীতিনীতি ভাঙা এর জন্য কখনো প্রতিবাদ করেনি। কিন্তু তার নৈতিকতা কোথায় থাকলো? তিনি শুধু হিন্দু ধর্মকেই রীতিনীতি ভাঙতে চান, হিন্দু ধর্মের, অন্য কোনো ধর্মের রীতিনীতি ভাঙেন না। তিনি একজন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তার এখানে নৈতিকতার অবশ্যই অবক্ষয় হয়েছে। কিন্তু কেন? প্রথমত বলাই যায় তিনি হিন্দু ধর্মকে ধর্ম হিসাবে মানেন কিনা। তিনি হিন্দু ধর্মকে ধর্ম বলে মনে করেন কিনা। একজন মানুষের পক্ষে সে যদি ধর্মে বিশ্বাস করে, তাহলে তো এভাবে রীতিনীতি ভাঙা সম্ভব নয়। তিনি এই যে খাটো করছেন ধর্মকে, এটাই প্রথম নয়। এখানে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, এই রীতিনীতি ভাঙার জন্য অবশ্যই তারা বেদনা হতো। তারা এটাকে ভালো চোখে দেখে না, এটা তারা মেনে নিতে পারে না। তারা অবশ্যই বোঝে যে পূজার উদ্বোধনটা যদি মহালয়ার পরে হতো, তাহলে তারা মন থেকে বাহবা দিতে পারত। তিনি হরিচাঁদ গরুচাঁদ বলেন, হরিচাঁদ গুরুচাঁদ না বলে, এবং খুব সচেতন ভাবে বলেন। তিনি বিভিন্ন পাবলিক মিটিং এ হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের যে শ্লোক, মন্ত্র, স্তোত্র, সেগুলি ভুলভাবে উচ্চারণ করেন। এটাও তার জেনে বুঝে করার একটা পদ্ধতি। এটা দিয়ে প্রমাণ করা যে আই ক্যান হিট ইউ, আই ক্যান হিট ইউর রিলিজিয়ন। কারণ আমাকে কেউ কিছু করতে পারবে না। হিন্দু ধর্মকে তিনি একটা সফট টার্গেট মনে করেন। এর পিছনে একটা কারণও রয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এই যে রীতিনীতি ভাঙা, মাঝে মধ্যে আঘাত করা, ভুল মন্ত্র উচ্চারণ করা, এগুলি করে কি হিন্দু ধর্মকে ঠেলে ফেলে দেওয়া যাবে? হিন্দু ধর্মকে কি ধ্বংস করা যাবে? না, তা যাবে না। পৃথিবীর 130 কোটি হিন্দুরা এখনো বেঁচে আছে, এই ধর্ম টিকে আছে, এই ধর্মই টিকে থাকবে। 8000 বছরের ধর্ম এখনো টিকে আছে। 2000 বছরের ধর্ম যেগুলি আছে, সেগুলি এই সনাতন ধর্মকে গিলে খেতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। শুধু একজন মমতা ব্যানার্জি যেভাবে আচার রীতিনীতি ভেঙেছেন, তাকে কি সত্যিকার অর্থে কোনো হিন্দু ফলো করবেন? যে না, আমরা মহালয়ার আগেই পুজো উদ্বোধন করব, না, কেউ করবেন না। এখানে আরো একটা বার্তা আছে তার। তিনি এই যে রীতিনীতি ভাঙা পছন্দ করেন, তার ভিতরে একটা সেন্সেশন আছে যে আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই, আমি এমন কিছু করতে চাই যা আমি যখন থাকবো না তখন মানুষ যেন আমাকে মনে রাখে। তিনি সেই জায়গাটাতে অপ্রতিদ্বন্দ্বী হতে চান। তিনি চান তার ধারে কাছে কেউ যেন না থাকে। এক কথায় তিনি মানুষের শ্রদ্ধা, সম্মান, সাহচর্য, বাহবা পেতে চান। তার প্রমাণও আছে। তিনি আগে যে সমস্ত যারা প্রশাসনিক প্রধান হয়েছেন, তাদের থেকে তিনি ব্যতিক্রম। সেই যদি ধরা যায় রাজ্য সঙ্গীত, পশ্চিমবঙ্গ দিবস, তার কন্যাশ্রী প্রকল্প, একাডেমি থেকে পুরস্কার নেওয়া, কবিতা বিতান, কথাঞ্জলি, ছবি, গান, এপাং ওপাং ঝপাং, কত কিছুই তিনি বেঁচে থাকার জন্য করেছেন, সম্মান শ্রদ্ধা পাওয়ার জন্য করেছেন।
কিন্তু তিনি কি সত্যিকার অর্থেই বেঁচে থাকবেন মানুষের ভিতরে, সেটা সময়ই বলবে। ইতিহাস কিভাবে তাকে মনে রাখবে, মানুষ কিভাবে তাকে মনে রাখবে, সেটা সময়ই বলবে। একটা শ্রেণীর মানুষ তো তাকে সম্মান শ্রদ্ধা করেই, তাকে দেবীর মতো দেখে। 2-3 কোটি মানুষ হয়তো আসছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই 2-3 কোটি মানুষ যে ভোটার আসছে, তারা একদিন তো এই পৃথিবীতে থাকবে না। তখন কি তিনি বেঁচে থাকবেন? সত্যিকার অর্থে পশ্চিমবাংলা, ভারতের মানুষ কি তাকে, কত পার্সেন্ট মানুষ তাকে সম্মান শ্রদ্ধা করে? ভেরি ফিউ। তাহলে যারা এই ভোটাররা আজকে তারা যাকে ভোট দেয়, তারা এক সময় থাকবে না। তাহলে মমতা ব্যানার্জির, তিনি যেটা চান মানুষের মাঝে আমি বেঁচে থাকতে চাই, এই যে তার একটা আগ্রহ, সেটা তাহলে তো ভেস্তে যাবে। মানুষ মুসোলিনিকে মনে রেখেছে, স্টালিনকে মনে রেখেছে, অগাস্টো পিনোচেট, ইদি আমিন, হিটলারকে মনে রেখেছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকেও মনে রাখবে। সেটাও মনে রাখা। মমতা ব্যানার্জি কিভাবে মানুষের মনে থাকবেন, সেটাই এখন ভাববার বিষয়। কিন্তু তিনি যে এই যে রীতিনীতি ভাঙেন, মাঝে মধ্যে হিন্দু ধর্মকে আঘাত করতে চান, এটা কেন তিনি করেন? এটার কারণটা হলো তার ভিতরে ঘৃণাবোধ তৈরি হয়েছে সনাতন ধর্ম নিয়ে। এর ভিতরে নাস্তিকতার আস্তরণ আছে। ক্ষমতায় টিকে থাকার একটা ঘটনা এখানে রয়ে গিয়েছে। বিজেপির ধর্মভিত্তিক রাজনীতিও এখানে জড়িত। সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যে সংঘাত, সেটাও এই ধর্মকে আঘাত করার প্রেরণা যোগায়। সব থেকে বড় যেটা, সেটা হলো এই, তিনি বড় হতে চেয়েছিলেন, যেমন প্রধানমন্ত্রী তিনি হতে চেয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, আশা তার আসছে, কিন্তু তিনি হতে পারবেন না সেটাও তিনি জানেন। কারণ ইন্ডিয়ার সংখ্যাগরিষ্ঠ যারা ধর্মীয়ভাবে, তারা মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। মমতা ব্যানার্জি এটা ভালো করে জানেন, কিন্তু তিনি আশা করেন। আশার সাথেই না পাওয়ার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকেও এই ঘৃণার জন্ম হয়েছে। অবশ্যই আরেকটি কারণ হলো, তিনি যদি ঘৃণা করেন, একটা অংশ খুশি হয়, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ কমিউনিটি খুশি হয়। কিন্তু এর যে ইম্প্যাক্টটা পড়ছে ভারত এবং পশ্চিম বাংলাতে, ওই যে আমি মেজরিটি কমিউনিটির কথা বললাম, মমতা ব্যানার্জি ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে যাচ্ছেন এবং তিনি একেবারেই একটা অংশের কাছে সেন্টার্ড হয়ে যাচ্ছেন, সাইডলাইন হয়ে যাচ্ছেন তাদের কাছে। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ কমিউনিটি যেন তাকে শুধুমাত্র সম্মান করে, শ্রদ্ধা ভক্তি করে, তাকে দেবতার মতো পছন্দ করে। এর কুফলটা কি হচ্ছে? এর কুফলটা হলো এই, বাংলা, বাঙালির সংস্কৃতি, ভাষা, আচার, ব্যবহার, এটা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। বাঙালির অস্তিত্ব প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে এবং আজকে একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম বাংলাতে। এটা অস্বীকার করার কোনো জো নেই। দর্শকবৃন্দ, আপনারা যারা কালকে তার পুজো উদ্বোধন দেখেছেন ভিডিওটিতে,
বা টিভি চ্যানেলে, আপনারা নিশ্চয়ই তার ড্রেস আপটা খেয়াল করেছেন। এই ড্রেস আপটা কানের উপর দিয়ে কাপড় পিছনে ফেলা, এটা হিজাব করা বলে। তিনি হিজাবের মতো পড়েছেন। এটা একটা হিন্দু ধর্মের অনুষ্ঠান। আমি এখনো জানি যে তিনি হিন্দু। অ্যাটলিস্ট কুণাল ঘোষ বলেন যে 100% হিন্দু। হিন্দু ধর্মের অনুষ্ঠানে তিনি যে পোশাক পরে গিয়েছেন সেটা তিনি ইউজুয়ালি পরেন দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ কমিউনিটির ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে। একজন মানুষ তার ভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যদি যায়, ইউজুয়ালি তাকে রেসপেক্ট করার জন্যই সেই ধরনের পোশাক পরে। সেটাই কিছু লিডার করে এবং সেটা সমাজে অ্যাকসেপ্টেড। ঠিক অন্যদিকে হিন্দু ধর্মে তিনি হিন্দু দাবি করেন, সেটাতে আমি মান্যতা দিয়ে বলছি, তিনি কিভাবে অন্য ধর্মের পোশাক এই ধর্মের অনুষ্ঠানে এসে পড়তে পারেন? তাহলে কি হিন্দুরা তাকে মেনে নিচ্ছে? এভাবে প্রশ্ন উঠছে, কিন্তু কেউ এর বিরুদ্ধে বক্তব্য রাখছে না, কেউ কিছু বলছেও না। অর্থাৎ এটাকে সম্মতি দেওয়া হয়েছে। তার কারণ হলো হিন্দুরা সহনশীল। এই সহনশীলতাই আজকে 8000 বছরের ধর্মটি টিকে আছে। একজন মমতা ব্যানার্জি হিন্দু ধর্ম নিয়ে যা কিছুই করুক না কেন, তাতে ধর্মের কিছু যায় আসে না। হিন্দুরা অ্যাটলিস্ট তাই মনে করে। এ নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা আমরা একটু জেনে নিই। একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়ায়, আপনারা ভালো করে দেখবেন। হিজাবটা তিনি নিয়েছেন, হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করেছিলেন, দেখেছি এরকম করে নিয়ে এখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত। পিতৃপক্ষে আজকে শেষ দিন। হিন্দুরা যাদের পিতামাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন। পুরো ব্যাপারটি হলো এই যে তিনি হিজাব করে পূজার অনুষ্ঠানে গিয়েছেন, এটার অর্থ হলো এই অনুষ্ঠানে গিয়ে তিনি একটা বার্তা দিতে চেয়েছেন তার কাছের কমিউনিটি, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ কমিউনিটি, যে আমি শুধু হিন্দুদের নই, আমি তোমাদেরও। ফলে আমার জায়গাটা তোমাদের কাছে যা ছিল এখনো তাই থাকবে, তিনি তাই আশা করেন, যার জন্য এই বার্তাটা দেওয়া। এটা সেই একই তোষণ কিংবা ভরণ পোষণের খেলা। কারণ এই খেলাটি খেলতে পারলে, তোষণ ভরণ পোষণের খেলাটি খেলতে পারলে, সিলেক্টিভ একটা কমিউনিটিকে প্রাধান্য দিলে নিজেকে সেকুলার প্রমাণ করা যায়। যত বেশি হিন্দু ধর্মকে ঠেলে দেওয়া যায়, ফেলে দেওয়া যায়, আঘাত করা যায়, কুরুচিকর মন্তব্য করা যায়, তাতে বেশি সেকুলার হওয়া যায়। অন্যদিকে যত তোষণ ভরণ পোষণ করা যায় তত বেশি সেকুলার হওয়া যায়। উদ্দেশ্য একটাই, যত বেশি সেকুলার হওয়া যাবে তত বেশি অপরাধ করা যাবে, তত বেশি অপরাধকে ঢাকা দেওয়া যাবে, তত বেশি ব্যর্থতাকে ঢাকা দেওয়া যাবে। এই রাজনীতিটা তিনি ভালো বোঝেন, করতেও সিদ্ধস্ত করেন, করেছেন, করবেন, করতে থাকবেন। কিন্তু এতে আসলে ক্ষতিটা কোথায় হচ্ছে?
ক্ষতিটা হলো তিনি অপরাধ করছেন, মানুষকে অপরাধের সঙ্গে জড়িয়ে দিচ্ছেন, একটা সমাজের যে সচেতনতা সেটাকে তিনি ধ্বংস করছেন, মানুষের ভিতরে ডিভিশন, সোসাইটির ভিতরে ডিভিশন তৈরি হচ্ছে এবং এটা করতে তিনি পিছপা হচ্ছেন না, প্রশাসনিক ব্যর্থতার নিয়ে তিনি ভাবছেন না, আর এভাবেই নিজের অপরাধ ব্যর্থতা ঢাকার জন্য সেকুলার হয়ে সাবলীল ভাবে হিন্দু রীতিনীতিকে ভাঙছেন। এটা তিনি যতদিন আসছেন ততদিন চলবে, কিন্তু এতে ধর্মের কিচ্ছু আসে যাবে না। হিন্দু ধর্ম ৮০০০ বছর আগে যেখানে ছিল সেখানেই আছে, সেখানেই থাকবে। কোনো ক্ষতি সাধন কেউ করতে পারবে না। দর্শক বৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। আপনাদের সাবস্ক্রিপশন 1 সেকেন্ড, আর সেই সাবস্ক্রিপশন আমার জন্য অনুপ্রেরণা, উৎসাহ, প্রেরণা যোগায়। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।